সত্যি বলে সত্যিই কিছু নেই। না, রূপমদার কোনো গানের লাইন নয়, এটা সৃজিতদার নেক্সট মুভির নাম, সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা ডাইরেক্ট হচ্ছে সৃজিত মুখার্জি, যেটা অ্যাডাপ্ট করা হয়েছে এক রুকা হুয়া ফ্যাসলার থেকে। এবার অ্যাকচুয়ালি তো হওয়া উচিত ছিল যে 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন। আচ্ছা, 12 অ্যাংরি ম্যান আপনারা এখনো দেখেননি, মুভি লাভার হয়ে কি করছেন বস? হাইলি রেকমেন্ড করলাম, হলিউড কাল্ট ক্লাসিক্যাল মুভি 12 অ্যাংরি ম্যান, এরকম মুভি দেখেননি আপনারা, যান গিয়ে দেখে নিন 12 অ্যাংরি ম্যান। এবার অ্যাকচুয়ালিতে কি হয়েছে, 12 অ্যাংরি ম্যান সব থেকে আগে তৈরি হয়েছে, তারপর সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এক রুকা হুয়া ফ্যাসলা, এবং সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এই মুভিটা, সত্যি বলে সত্যি কিছু নেই। এবার অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশনের নাম হওয়া উচিত ছিল 12 অ্যাংরি ম্যানের, বাট এখানে এক রুকা হুয়া ফ্যাসলা দেখাচ্ছে, সেটা কেন আমি জানি না, কিছু হয়তো হয়েছে হয়তো 12 অ্যাংরি ম্যানের সঙ্গে, সেই জন্য হয়তো এক রুকা হুয়া ফ্যাসলার থেকে অ্যাডাপ্টেশন দেখাচ্ছে এটা। যাই হোক, সেটা দিয়ে আমাদের কি কাজ ভাই, টিজার বেরিয়ে গেছে, টিজার নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গল্পটা যারা জানেন না একটুখানি বলে দিই। একটা ছেলে আছে, যেই ছেলেটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডটা নিয়ে জাজ খুব একটা নিশ্চিত নয় যে হ্যাঁ এই ছেলেটা সত্যিই খুন করেছে না খুন করেনি, মৃত্যুদণ্ড এই ছেলেটা হওয়া উচিত না উচিত না। তো 12 জন জুরির একটা কমিটি গঠন করা হয়, সেখানে 12 জন লোক থাকবে, 12 জনকে বলা হয় যে তোমরা সবকিছু প্রমাণ দেখো, দেখে ডিসাইড করো যে ছেলেটা খুন করেছে কি করেনি, কিন্তু শর্ত একটাই, সবার মত একটাই হতে হবে। যদি তোমরা ছেলেটাকে গিল্টি বলে মানো তাহলে 12 জনকে গিল্টি মানতে হবে, তুই যদি নট গিল্টি মানো 12 জনকে নট গিল্টি মানতে হবে। এবার এই গিল্টি থেকে নট গিল্টি, নট গিল্টি থেকে গিল্টি, এই যে লড়াই, এই লড়াইটা 12 জনের মধ্যে কিভাবে চলে সেটাই দেখার মতো বিষয়, এবং মজা এসে যায় এই সিনেমাটা দেখতে গেলে। এক রুকা হুয়া ফ্যাসলাও খুব ভালো সিনেমা, 12 অ্যাংরি ম্যান অলওয়েজ বেস্ট। এবার এই টিজারটা নিয়ে কথা বলবো। এই টিজারের মধ্যে অনেক কিছু ভালো জিনিস কিন্তু আছে, অনেকে এই টিজারটাকে কপি বলবে, খারাপ বলবে, কিন্তু টিজারটার মধ্যে অনেকগুলো ভালো জিনিস আছে। প্রথম হচ্ছে ভিজুয়াল। আপনি যদি গল্পটা দেখেন, এই গল্পটা একটা ঘরের গল্প, 12 অ্যাংরি ম্যান একটা ঘরে শুট করা, এক রুকা হুয়া ফ্যাসলা একটা ঘরে শুট করা, বাট এই জিনিসটাকে না বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এই গল্পটাকে এবার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখন মডার্ন যুগ, জিনিসটাকে মডার্নাইজ করতে হবে। মডার্নাইজ করতে গেলে একটা ঘরে আমি দেখাতে পারবো না, লোককে অতক্ষণ ধরে আমি হোল্ড করে রাখতে পারবো না, কারণ অনেক লোক অলরেডি এই মুভি দুটো দেখে ফেলেছে। তো তারা নতুন কি পাবে? সৃজিতের যেটা স্ট্রং পয়েন্ট ড্রিম সিকোয়েন্স, সেটাকে নিয়ে আসা হয়েছে, এবং সেটাকে নিয়ে গিয়ে গল্পটাকে বাইরে প্লেস করা হয়েছে। এখানে হয়তো এরকম দেখানো হবে যে 12 জন জুরি মেম্বার তারা ড্রিম সিকোয়েন্সে যখন দেখবে তখন বাইরের সিনগুলো দেখানো হবে। যেমন একটা সিন আমি আপনাকে বলি, কৌশিক গাঙ্গুলি বসে আছে, পেছনে কাঁচটা ভেঙে যাচ্ছে, এবং সেই সিনটাকে এত ভালোভাবে ডিজাইন করা, এটা কিন্তু মনের যে কাঁচ ছিল বা মনে যে তার পর্দাটা ছিল সত্যি মিথ্যা নিয়ে, সেই পর্দাটা ভাঙছে এবং তারপরে সে সত্যিটা দেখতে পাচ্ছে। সেই জায়গায় ড্রিম সিকোয়েন্স ওইটা হয়তো করা হবে। আবার একটা জায়গায় আছে, সমুদ্রের ধারে বসে আছে সবাই চেয়ার নিয়ে, ঢেউগুলো তাদের গায়ে আছড়ে আছড়ে পড়ছে। এই জায়গাটা, এই ড্রিম সিকোয়েন্সটা হয়তো তখন আসবে যখন তারা সত্যি মিথ্যা নিয়ে তাদের মনে ঢেউ চলবে, যে সত্যি না মিথ্যা, যেটা করছিস ঠিক করছি, আরেকবার কি ভেবে দেখা উচিত ছেলেটার ব্যাপারে। এই ঘটনাগুলো যখন তারা ভাববে তখন তাদের মনে সত্যি মিথ্যা নিয়ে ঢেউ খেলাখেলি চলবে, তখন ওই সমুদ্রের ধারে জিনিসটাকে প্লেস করা হবে ড্রিম সিকোয়েন্সে। এই জিনিসগুলো যেভাবে করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এই যে ড্রিম সিকোয়েন্স গুলো বললাম, ওগুলো আমার ধারণা, সত্যি নাও হতে পারে, আমার মনে হলো টিজারটা দেখে, তাই আপনাদেরকে বললাম, সেটা আউটস্ট্যান্ডিং। কাস্টিং, ভাই কি কাস্ট করেছে ভাই, কে নেই? কৌশিক গাঙ্গুলি, অনির্বাণ দা, কৌশিক সেন, পরম দা, কাঞ্চন দা, সৌরাসিনী, অনন্যাদি, আর কাকে চাই আপনার এই মুভিতে? সুভদ্র আছে, তারপর এখানে আমাদের ইয়ে আছে ভাই, অনেকে আছে ভাই, অনেকে আছে, কার নাম আমি বলবো আর কার নাম ছাড়বো আমি, এখানে রাহুল আছে, এখানে বিশাল বড় কাস্টিং, ভালো কাস্টিং, এবং এই কাস্টিংটা ভালো পারফর্ম করতে পারে, একটা ভালো পারফরমেন্স কিন্তু আমি আশা করবো এখান থেকে। ডায়লগ খুব ভালো ভালো আছে এখানে। এখানে যখন ওই 12 জন বসে থাকবে, 12 জন তো ভাববে ভাই জাজ বলে দিয়েছে যে গিল্টি, কিন্তু জাজের মনে সন্দেহ আছে, ছেলেটার ব্যাপারে সবকিছুই গিল্টি প্রমাণিত হচ্ছে, ছেলেটা 5 মিনিটের ব্যাপার ভাই, আমরা ডিসিশন দিয়ে বেরিয়ে যাব। তো 11 জন সেখানে হাত তুলবে যে হ্যাঁ ভাই গিল্টি, পরমদা সেখানে চুপ করে বসে থাকবে। তো পরমদা ফোন ঘাটবে বসে, কৌশিকদা বলবে আরে ফোনটা নামিয়ে হাতটা তুললে ভালো হয়, আমাদের তো বেরোতেও হবে। পরমদা হাত তোলে না, আবার বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা সবাই গিল্টির ব্যাপারে সহমত, কেউ যদি নট গিল্টির ব্যাপারে সহমত হয় তাহলে সে এবার হাত তুল। তখন পরমদা ফোনটাকে ফেলবে, হাতটা লেডিসের মতো করে এইভাবে তুল। এই ক্যাচি একটা ক্যারেক্টার, হ্যাঁ এই ক্যারেক্টারটা ভালো হতে পারে। এবং ওখানে যে ডায়লগটা, মানে ডায়লগ ডেলিভারি কৌশিক গাঙ্গুলির অসাধারণ, ডায়লগ ভালো ভালো আছে। এবার এখানে বিজিএম এ আসি, বিজিএমটা কিন্তু শুনতে খারাপ লাগছে না, ক্যারল অফ দ্য বেলস থেকে কপি করা, যেটা খুব পপুলার একটা বিজিএম। এবার মানে ক্যারল অফ দ্য বেলসও কিন্তু একটা ইউক্রেনিয়ান ফোক সং থেকে কপি করা, ক্যারল অফ দ্য বেলসও যে অরিজিনাল সেটা কিন্তু নয়, কপিরাইট ফ্রি একটা মিউজিক, সেটা ঠিক আছে, দেখতেও ভালো লাগছে, খারাপ লাগছে না, মানে শুনতেও ভালো লাগছে, খারাপ লাগছে না। এবার আমার প্রবলেমটা যেখানে হচ্ছে বিজিএমটা নিয়ে, দেখুন একটা যদি কোনো নতুন লোক হতো যার কাছে টাকা নেই, যার কাছে সাপোর্ট নেই, সে একটা ইন্ডিপেন্ডেন্ট মুভি বানাতে চায়, অথবা একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যে ইউটিউবে একটা শর্ট ফিল্ম বানাতে চায়, সে তার কাছে টাকা নেই একটা মিউজিক ডাইরেক্টর হায়ার করার,
সে একটা কপিরাইট মানে ছাড়া মিউজিক তুললো, সেটাকে ইউজ করলো, তার প্রবলেমটা আমি বুঝতে পারি যে ঠিক আছে ভাই তার কাছে বাজেট নেই, তাকে তার মানে প্রোডাক্টটাকে এনহ্যান্স করতে হবে, সে একটা কপিরাইট ছাড়া মিউজিক তুলে ওখানে বসালো, ঠিক আছে চলো আমি বুঝতে পারলাম তার প্রবলেমটা। ভাই সৃজিত মুখার্জি পেছনে এত বড় ব্যাকআপ, ইন্ডাস্ট্রিতে যে মিউজিক ডাইরেক্টরের উপর হাত রাখবে সেই মিউজিক ডাইরেক্টর এসে কাজ করতে চাইবে তার সাথে, তাহলে কপি কেন? আপনি অ্যাডাপ্ট করছেন একটা গল্প অলরেডি, তার মধ্যে চেঞ্জেসও হয়তো কিছু থাকবে, কিন্তু আপনি একটা মানে মিউজিককে যেটা এত পপুলার মিউজিক, এমনও নয় যে আপনি কোনো মানে নন পপুলার মিউজিক আনছেন, পপুলার মিউজিক যেটা এত জায়গায় আপনি শুনতে পাবেন, ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় শুনতে পাবেন, সেই মিউজিকটাকে নিয়ে এসে আপনি কি করে হুবহু বসিয়ে দিতে পারেন? আপনি তো এমন নয় যে আপনার কাছে টাকা নেই, তাহলে ক্রিয়েটিভিটিটা কোথায়? গল্প আপনি অন্য জায়গা থেকে আনছেন, মুভি আপনি অন্য জায়গা থেকে আনছেন, মিউজিক অন্য জায়গা থেকে, কিছু তো ক্রিয়েটিভিটি দরকার হবে না বস? খালি ড্রিম সিকোয়েন্সে মানে আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন, অরিজিনালিটি দেখাবেন? কিছু তো ক্রিয়েটিভিটি থাকবে। মিউজিকটা হুবহু বসিয়ে দিচ্ছে, যতই শুনতে ভালো লাগুক, আমার কাছে মিউজিক ডাইরেক্টর আছে বস, তাহলে আমি কেন মিউজিক ডাইরেক্টর ইউজ করে একটা নতুন টিউন বানাবো না, একটা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করবো না? ভালো লাগছে বলে ওই জায়গাটা থেকে আমি নিয়ে একদম ছেপে একদম হুবহু বসিয়ে দিলাম। ভালো লাগলো বিজিএমটা যে নিয়ে এসছে, আমার সেটা মনে হয়েছে আমার সেটা ভালো লাগেনি। সৃজিতের কাছে অপশন ছিল, বাট সে খাটনির ভয় বা কিসের ভয়, টাইমের ভয় আমি জানি না, টাইমের রেস্ট্রিকশনে বা বাজেটের কিসের জন্য আমি জানি না, বিজিএমটাকে কপি করে নিয়ে এসছে, যেটা কিন্তু কপি করা তার জন্য উচিত হয়নি। তিনি নতুন কোনো ডাইরেক্টর নয়, বাট তার কাছে টাকার অভাব আছে এমন কোনো ডাইরেক্টর কিন্তু তিনি নয়। তো আমার মনে হয় বিজিএমটা কপি না করে আনলেই ভালো। তো এছাড়া টিজারটা আমার ভালোই লেগেছে, সেরকম কিছু খারাপ লাগেনি। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান। ওই যে বললাম 12 অ্যাংরি ম্যানটা গিয়ে দেখে ফেলুন, খুব ভালো সিনেমা। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।